মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি একথা জানান। ওই পোস্টে ট্রাম্প লেখেন, যুদ্ধের অবসান ঘটাতে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব, তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন। তারা চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না, বরং এটি শুধু আরো খারাপ হতে পারে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এই কারণে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়। ইসরায়েল থেকে ২ শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এর জবাবে সেদিন থেকে অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এখন অবধি চলমান থাকা নির্বিচার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৫৬,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যাও লাখ ছাড়িয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গতকালের ঘোষণার পরিপ্রেক্ষিতে হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি, আর ইসরায়েলের তরফেও জানা যায়নি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া। আসছে সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেই ট্রাম্প যুদ্ধবিরতির শর্ত মানার বিষয়ে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানালেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN টিভি।